নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আজকের মহানগর এই নগর মহানগরে চর্চার বিষয় 2026-এর নির্বাচনে কোন দিকে যাচ্ছে এই বাংলার রায়। কে বসবে নবান্নে? নবান্নে বসবে নাকি ফের মহাকরণে থেকে নতুন সরকার চলবে? প্রত্যাবর্তন না পরিবর্তন? এই নিয়ে বাংলার রাজনীতি আজ সকলের মধ্যে একটা কি হয় একটা ভাব। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই নির্বাচনের ফলাফল প্রকাশ হবে, সবই জানা যাবে। তো আজকে আমরা এই নগর মহানগরে আজকে দেখব যে এই বাংলার চর্চিত, যেখানে 66 বছর ধরে মহাকরণ, যেখানে 66 বছর ধরে এই বাংলার স্বাধীনতার পর থেকে সরকার চলেছিল। 2011 সালে পরিবর্তনের সরকার আসার পর 2013 সালের 5ই অক্টোবর মহাকরণ থেকে প্রশাসনিক ভবন চলে যায় গঙ্গার ওপারে হাওড়ার শিবপুরে নবান্ন। সেই নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর নতুন দপ্তর, এবং সেখান থেকেই গত 13 বছরে তিনি সরকার চালিয়েছেন। এখন প্রশ্ন যে আজকে যখন আমরা এই বিবাদের মহাকরণের পাশ থেকে আসি, আমাদের দেখা সেই মহাকরণ একটা যেন ভুতুড়ে বাড়ি। আজকের প্রজন্ম যারা এই মহাকরণের সামনে দিয়ে আসে তারা জানেই না, অনেকেই হয়তো, যে এইটা একটা সময় এই রাজ্যের প্রশাসনিক ভবন ছিল, যেখানে 8 জন মুখ্যমন্ত্রী বসে এই রাজ্য পরিচালনা করেছেন। তাই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন, মহাকরণ থেকে নবান্ন, নবান্ন থেকে কোথায়। হ্যাঁ, মহাকরণ থেকে নবান্ন, আর নবান্ন টু ... অর্থাৎ নবান্ন থেকে কি আবার সরকার মহাকরণে আসবে? কারণ এ রাজ্যের বিরোধী দল বিজেপি, তারা বলেছে যে যদি পরিবর্তন হয় তাহলে তারা মহাকরণ নয়, ঐতিহ্যবাহী মহাকরণ থেকে তাদের সরকার চলবে। তাই আজকের এই মহাকরণ থেকে নবান্ন যাত্রা আবার 13 বছর বাদে, তাহলে কি নবান্ন থেকে মহাকরণে আসবে? 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারি। এটা একটু ঘুরিয়ে দাও না, দেবাশিসদা, দেখতে পাচ্ছেন? পরাধীন ভারতের তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন। বাংলায় ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী, এবং ব্রিটিশরা মনে করলো একটা সময় যে বাংলার যে তাদের দলিল, সেই দলিল তারা ইংল্যান্ডে পাঠাবেন। এবং এই যে দলিল, সেই দলিলগুলো পাঠানোর সময় ইংরেজরা দেখলো যে একাধিকবার জাহাজ ডুবিতে সেই তথ্যগুলো বা সেই দলিল নষ্ট হচ্ছে। সেজন্য সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিল যে প্রত্যেকটা কপি 3টে করে করবেন তারা, এবং 3টে ভিন্ন ভিন্ন জাহাজে করে তারা ইংল্যান্ডে পাঠাবেন। এবং এর জন্য দরকার প্রচুর কর্মী, এবং সে সঙ্গে দরকার একটা ভবন, যেখানে বসে কর্মচারীরা তারা লেখালেখির কাজ করবেন, দলিলের কাজ করবেন। এবং এই লেখালেখির কাজে সেই সময় তো বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পছন্দের ইউরোপের মানুষ কাজ করতেন, এবং সেই সঙ্গে বাঙালি তারাও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রাইটার্স বিল্ডিংয়ে বা এখানে তারা কাজে যোগ দিলেন। যেহেতু এখানে দলিল লেখার কাজ চলতো, তাই রাইটার্স, ইংরেজরা নাম দিল রাইটার্স বিল্ডিং। তারপর থেকে মহাকরণ। তারপরে ভারত স্বাধীন হয়েছে, বদলেছে অনেক ছবি। তারপরে গণতান্ত্রিক উপায়ে হয়েছে ভোট, নতুন সরকারও প্রতিষ্ঠা হয়েছে বাংলা।
ভারতবর্ষ স্বাধীন হলো, গণতান্ত্রিক উপায়ে দেশের মানুষ তারা তাদের সরকার নির্বাচন করলেন। আমি এখন এই মুহূর্তে সেই মহাকরণে বা দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানে বঙ্গ রাজনীতিতে কার্যত লালবাড়ি নামে বেশি পরিচিত। এই মহাকরণে স্বাধীন ভারতে প্রফুল্ল সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এই মহাকরণে বা এই লালবাড়িতে তিনি বসতেন। 1972 সালে তখন শেষবারের জন্য কংগ্রেসের মুখ্যমন্ত্রী, 1977-এ বাংলা জুড়ে ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জ্যোতি বসু। টানা 23 বছর এই মহাকরণেই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে বসতেন। জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও মুখ্যমন্ত্রী হিসাবে এই মহাকরণ থেকে রাজ্যপাট সামলেছেন। কিন্তু 2011-এ রাজ্যে ঘটে যায় পালাবদল। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এ 20শে মে তিনি রাজভবন থেকে শপথ নিয়ে সরাসরি পায়ে হেঁটে তিনি চলে আসেন এই মহাকরণে। এবং মহাকরণের এই যে বারান্দা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে তিনি প্রথম মহাকরণে পা দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভিকটিম এবং হাত নাড়িয়েছিলেন। এখানে চলেছিল রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, কিন্তু মেরামতির কারণে বা ব্রিটিশ আমলের ভবন হওয়ার জন্য তার যে স্বাস্থ্য সেটা কোথাও খারাপ হয়ে গেছে বলে মনে করছিল রাজ্য প্রশাসন। তাই তার মেরামতির জন্য রাজ্যের যে প্রশাসনিক ভবন সেটা মহাকরণ থেকে চলে যায় নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই নবান্নের যে বিল্ডিংটা সেটাকে তিনি পছন্দ করেছিলেন এবং সেই 14 তলায় থেকে শুরু হয় রাজ্যের শাসনপাঠ। টানা 15টা বছর সেই শাসনপাঠ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে। যে সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বাম সরকারকে পরাস্ত করতে সাহায্য করেছিল, বা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে কার্যত অনুঘটকের ভূমিকা পালন করেছিল, সেই সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই এই রাইটার বিল্ডিংয়ে পা দিয়েই প্রথমে যে ফাইলটায় সই করেছিলেন সেটা সিঙ্গুরের ফাইল। সচিত্র পরিচয় পত্রের দাবিতে তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সে সময় অভিযোগ ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ সেই সময় কংগ্রেসের একাধিক নেতার উপরে বল প্রয়োগ করে। এবং আজও পর্যন্ত সেই 21শে জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেস থেকে এখন তিনি তৃণমূলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, আজও সেই 21শে জুলাই পালন করেন তিনি। যে মহাকরণ অভিযান করতে গিয়ে সেই সময় এতজন কর্মীর মৃত্যু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে নেত্রী হিসাবে প্রতিষ্ঠা দিল যে মহাকরণ অভিযান, যে 21শে জুলাই, সেই মহাকরণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নবান্নে গেলেন? শুধু কি মেরামতির কাজের জন্য? যদিও রাজনৈতিক মহল মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন থেকে তিনি আরেকটা শিক্ষা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনটা যাতে মহাকরণ পর্যন্ত না আসতে পারে অনেকে বলে থাকেন, সেই জন্যই তিনি নবান্নের প্রশাসনিক ভবনটা তিনি স্থানান্তরিত করেছিলেন। এমনভাবে নবান্নের যে স্ট্রাকচার এমনভাবে তৈরি করা বা এমনভাবে ব্রিজগুলো রয়েছে, কোনো আন্দোলন কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু মহাকরণ পর্যন্ত একদম গেটের সামন পর্যন্ত আসা সম্ভব। তাই অনেকে বলেন সেই আন্দোলন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছেড়ে নবান্নে গিয়েছিলেন। কিন্তু আজ হঠাৎ কেন এই প্রসঙ্গ? কারণ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি সেই সন্ধিক্ষণে। 2026 বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর মাত্র 2 দিন পর। 4 মে জানা যাবে যে রাজ্যের পালাবদল নাকি আবার প্রত্যাবর্তন হচ্ছে। তাহলে এই প্রশ্নটা এজন্যই আসছে কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা জানিয়েছে যে যদি তারা বাংলায় ক্ষমতায় আসে তাহলে নবান্ন নয়, তারা আবার এই পুরনো মহাকরণে তারা রাজ্যপাট সামলাবেন। যে আবার কি নতুন করে জৌলুস ফিরে পাবে, তার ঐতিহ্য ফিরে পাবে, আবার সেই চেনা ব্যস্ততা ফিরে পাবে এই মহাকরণ, যেখানে আমলা, মন্ত্রী, সাংবাদিক, যেখানে সাধারণ কর্মী তারা কর্মব্যস্ত হয়ে থাকবে, পুরনো কাগজের গন্ধ, পুরনো ফাইল ধুলো পড়ে আছে, পোকা হয়ে আছে। কেমন রয়েছে এখন স্বাস্থ্য এই মহাকরণের? কারণ এই প্রশ্নটা এজন্যই উঠছে কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধীরা তারা বারবার দাবি করে এসেছে যে তারা যদি ক্ষমতায় আসে, বাংলার মসনদে বসার সুযোগ পায়, তাহলে কিন্তু নবান্ন নয়, এই মহাকরণ, এই পুরনো ব্রিটিশ আমলের এই মহাকরণে
তারা রাজ্যপাট সামলাবেন। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা। এখন একটা ছোট্ট বিরতির পর আবার ফিরছি।